আজকে আমরা কষে দেখি 1.2 দশম শ্রেণীর আমরা করব হলো 4 এর 6 থেকে, কারণ আগের এপিসোডে আমরা 5 অব্দি করে ফেলেছিলাম। তো 4 এর 6 দেখো এটা রয়েছে। এই সমাধানটা আমরা আগেরগুলোতে বলেছি যে যদি ভগ্নাংশের মতো থাকে তাহলে ভগ্নাংশগুলো কি হয়, যোগ বা বিয়োগ যাই থাকুক সেই যোগ বা বিয়োগ আমরা আগে করব। নিচে কিছু নেই মানে এক আছে, সেই জন্য আমি এক লিখেছি। এক্স আর 1 এর লসাগু করতে হবে প্রথমে, হরের লসাগু। তারপরে হর দিয়ে ভাগ, ভাগফলকে লব দিয়ে গুণ। 1 দিয়ে x কে ভাগ করলে x ই হয়, আর ওপরেরটার সঙ্গে গুণ করলে 10x স্কয়ার। x দিয়ে x কে ভাগ করলে 1 হয়, একে সেই একের সঙ্গে এই এক গুণ করলে 1 1 কে 1 ইকুয়ালস টু 3। এবার কি করেছিলাম, আগের অঙ্কে কোনাকুনি আমরা গুণ করেছিলাম। কোনাকুনি গুণ মানে এর সঙ্গে এর হর কিছু নেই মানে 1 আছে, তাই একের সঙ্গে যাই গুণ করি সেটাই থাকে, তাহলে এইটা থাকবে। মাঝখানে বলেছি ইকুয়ালস টু দিয়ে তারপরে কিন্তু আমরা এই কোনাকুনি গুণ করব। এই কোনাকুনি গুণ হলো 3 ইন্টু এক্স 3x। এইবার 3x কে আমরা বাঁ দিকে আনবো, প্লাস ছিল মাইনাস হিসেবে আসবে 3x, আর এই মাইনাস ওয়ানটা এরকম পরে লিখলাম, তাতে কোনো অসুবিধা নেই। যেহেতু ডান দিকে 3x কে আমরা নিয়ে এসেছি সেহেতু ডান দিকে কিছু নেই মানে 0। এবার এইটাই দেখো কোনো কমন গেলে আমরা কমন নিয়ে নিতাম, কিন্তু কমন যাচ্ছে না। এখানে আকারটা অনেকটা মিডল টার্নের মতো হয়েছে, তাহলে মিডল টার্ন করতে গেলে আমরা কি হয়, এইটা এই ধ্রুবকটা আর এর সহগটা গুণ করি, দশককে 10, সেইটাকে ভাঙাই। 10 কে ভাঙালে 5 দুগুণে 10 হয়। 5 আর 2 যোগ বা বিয়োগ করে আমরা মাঝখানে সহগটা আনবো। 5 আর 2 বিয়োগ করলে 3 আসে, তাহলে এই ক্ষেত্রে 3 এর জায়গায় আমরা লিখবো 5 মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0, অর 10x স্কোয়ার মাইনাস এইটার সঙ্গে এটা গুণ 5x, বাইরে মাইনাস থাকলে ব্র্যাকেট উঠে গেলে ভিতরের সাইনটা চেঞ্জ হয়ে যায়, মাইনাস আছে প্লাস হয়ে যাবে, 2x গুণ হলো মাইনাস 1 ইকুয়ালস টু 0। এবার কি নিয়ম, দুটো দুটো কমন নেওয়া, এই দুটো থেকে কি কমন যায়, 5x কমন যায়, পড়ে থাকে 2x মাইনাস 1, প্লাস এটা থেকে কিছুই কমন যাচ্ছে না মানে 1 কমন নেব, 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0। এবার মিডল টার্নের নিয়ম কি, ব্র্যাকেটের গুলো কমন নেওয়া, তাহলে 2x মাইনাস 1 একই এসছে, পড়ে থাকে কি, এর থেকে পড়ে থাকে 5x, আর এখানে প্লাস দিয়ে এখানে পড়ে আছে 1 ইকুয়ালস টু 0। আগের অঙ্কেও বলেছি যেহেতু দুটো রাশির গুণফল 0 হলে যে কোনো একটা যদি শূন্য না হয় তাহলে কখনোই গুণফল শূন্য হতে পারে না, সেই জন্য আমরা লিখবো হয় এটা ইকুয়ালস টু 0, নয় এটা ইকুয়ালস টু 0। আমি এইখানে লিখছি, তোমরা নিচে করবে, আমার জায়গা নেই নিচে তাই এখানে লিখছি, হয় 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0, এখানে লিখবো অথবা 5x প্লাস 1 ইকুয়ালস টু 0। এটা থেকে আমরা কি পাই, 2x ইকুয়ালস টু, মাইনাসটা এপাশে গেলে প্লাস হয়ে গিয়ে খালি 1 হবে, অর x ইকুয়ালস টু 2টা গুণ হিসেবে আছে, ডান দিকে চলে গেলে বাই মানে ভাগ হয়ে যাবে, আর এক্ষেত্রে আমরা কি পাই, 5x ইকুয়ালস টু এই প্লাস 1টা এপাশে গেলে মাইনাস 1, অর x ইকুয়ালস টু 5টা গুণ হিসেবে আছে, এপাশে আসলে 1 এর নিচে অর্থাৎ ভাগ হিসেবে আছে, তাহলে x এর দুটো ভ্যালু বেরোলো, একটা হাফ আর একটা মাইনাস 1/5। ঠিক আছে, দেখো 7 নম্বরে কি আছে, এই ইকুয়েশনটা আছে। এখানে আমি দুটো কাজ করতে পারি, একসঙ্গে এগুলোকে যোগ বিয়োগ করতে পারি, অথবা খালি 2টাকে ডান দিকে নিয়ে যেতে পারি। দেখি ডান দিকে নিয়ে গেলে কি হয়। আচ্ছা, এই দুটোর যদি আমি বিয়োগ করি লসাগু কত হবে, এক্স স্কোয়ার। আচ্ছা, এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে কত হয়, 1, 1 এর সঙ্গে 2 গুণ করলে 2ই হয়, মাইনাস এক্স কে এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ কত হয়, খালি এক্স পড়ে থাকে, আর ওপরের সঙ্গে গুণ করলে 5x হয়, আর প্লাস 2টা এর পাশে মাইনাস 2 হিসেবে আমি নিয়ে গেলাম। এবারে আবার কোনাকুনি গুণ, এর নিচে কিছু নেই মানে কি আছে, 1 আছে, এইটার এইটা গুণ এইটার এইটা গুণ করলে কত হবে, 2 মাইনাস 5x ইকুয়ালস টু, এইটা এবার এইটার সঙ্গে গুণ হবে মাইনাস 2x স্কোয়ার। আচ্ছা, এইবারে তাহলে এইটাকে আমরা এপাশে নিয়ে আসি, মাইনাস আছে বলে এপাশে আসলে প্লাস হয়ে যাবে, সাজিয়ে লিখছি মাইনাস 5x তারপরে লিখবো প্লাস 2 তারপরে লিখবো ইকুয়ালস টু 0, ডান দিকে কিছু নেই মানে 0। আবার দেখো মিডল টার্ম, তো এই সহগ আর এই সহগ গুণ করবো, 2 দুগুণে 4, 4কে 4 1কে 4 ভাঙালে 4কে আমরা 4 1কে 4 ভাঙাতে পারি, কারণ 4কে যদি আমরা 2 দুগুণে 4 করি, 2 আর 2 কিছু করলেই মানে যোগ বা বিয়োগ কিছু করলেই 5 আসছে না, কিন্তু 4কে যদি আমরা 4 1কে 4 করি, 4 আর 1 এটা যোগ করলে 5 আসছে, তাহলে 5 এর বদলে আমরা কি করব, 4 যোগ 1 লিখবো, তারপরে x আছে প্লাস 2। অনেকেই কিন্তু এই 5 এর বদলে এটা লিখে x লিখতে ভুলে যায়, আমরা 5 এর বদলে এই যোগফলটা লিখছি, তাহলে x এর জায়গায় কিন্তু x থাকবে, প্লাস 2 ইকুয়ালস টু 0, অর 2x স্কোয়ার মাইনাস এটা গুণ করছি 4x, আমি বলেছি বাইরে মাইনাস থাকলে ভিতরে সাইন ব্র্যাকেট উঠলে
চেঞ্জ হয়ে যায়। এবার দুটো দুটো কমন, এই দুটো থেকে কি কমন যাচ্ছে? 2x কমন যাচ্ছে, পড়ে থাকছে অনলি x মাইনাস 2 মাইনাস এখানে কিছু কমন যাচ্ছে না মানে 1 মাইনাস 1 কমন গেলে ব্র্যাকেট দিলে এটা x, এই সাইনটা চেঞ্জ হয়ে যাবে। বাইরে মাইনাস নিলে ব্র্যাকেট দিলেও সাইন চেঞ্জ হয়, আবার ব্র্যাকেট তুললেও বাইরে মাইনাস থাকলে সাইন চেঞ্জ হয়। তাহলে ইকুয়ালস টু 0। দেখো ব্র্যাকেট দুটো এক হচ্ছে। যদি কখনো দেখো ব্র্যাকেট দুটো এক হচ্ছে না মিডল টার্ন করার পর, তার মানে আমাদের অঙ্ক ভুল হয়েছে। তো x মাইনাস 2টা কমন নিয়ে নিলাম, এখানে পড়ে আছে 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0। আবার সেই একই প্রসেস, যে দুটো রাশির গুণফল যেহেতু 0, হয় এটা 0 হবে, নয় এটা 0 হবে। হয় x মাইনাস 2 ইকুয়ালস টু 0, তাহলে x ইকুয়ালস টু কি হবে? মাইনাস 2 এর পাশে গেলে প্লাস 2 হয়ে যাবে। অথবা 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0, এখানে 2x ইকুয়ালস টু প্লাস 1 হয়ে যাবে এটা ডান দিকে গিয়ে, আর x ইকুয়ালস টু 1/2 হয়ে যাবে। তাহলে x এর ভ্যালু হচ্ছে 2 আর 1/2। ঠিক আছে, এবার দেখো 8 নম্বরটা, এটা একটু বড় অঙ্ক আছে। এটাই কি করব, এই 6টা আগে আমরা এর সঙ্গে গুণ করে নিই। তাহলে x মাইনাস 2 বাই x প্লাস 2 প্লাস 6টা গুণ করলে ওপরের সঙ্গে গুণ হবে 6x মাইনাস 6 দুগুণে 12 বাই x মাইনাস 6 ইকুয়ালস টু 1। এবারে এই ধরনের ভগ্নাংশের যোগে আমরা লসাগু শিখেছি ক্লাস 8-এ। এই দুটো নিচের যে হরের যে রাশি, সেগুলোকে লসাগু করলে এখানে যেহেতু কোনো কমন যাচ্ছে না, সেহেতু x প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 6 এটাই আসবে। এইবারে হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, তাই তো? x প্লাস 2 দিয়ে এটাকে যদি ভাগ করি, দেখো আমি একটা দেখিয়ে দিচ্ছি, খুব সোজা জিনিস। x প্লাস 2 দিয়ে যদি ভাগ করি, হর দিয়ে ভাগ তো লসাগুকে, এই x প্লাস 2 কেটে যাবে, তাহলে x মাইনাস 6 পড়ে থাকবে। তাহলে যেইটা নিচে থাকবে সেইটা বাদে বাকি যেটা থাকবে সেটা ভাগফল হবে, সেইটার সঙ্গে ওপরের গুণ, তাহলে x মাইনাস 6 ইন্টু এক্স মাইনাস 2 এই গুণ প্লাস, এবারে x মাইনাস 6 দিয়ে ভাগ করলে এটা কেটে যাবে, পড়ে থাকবে x প্লাস 2, এটার সঙ্গে কি হবে? x প্লাস 2টা প্লাস হবে ইকুয়ালস টু 1। আর এবার সিম্পল গুণ করে দেবো, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, এইটার সঙ্গে এইটা, এটার সঙ্গে এটা, এইভাবে যেরকম করে আমরা গুণ শিখেছি সেরকম ভাবে করে দেবো। এটাও গুণ করে দেবো। এবার ওপরে দেখি কোনগুলো আছে, এক্স স্কোয়ার, এই দুটো যোগ বিয়োগ করা যাবে, 7x²। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আমরা এই দুটো যোগ হলো। এইবারে 12x দেখো, প্লাস 12x মাইনাস 12x কেটে যাচ্ছে, তাহলে এই দুটো এক্স ওয়ালা পড়ে থাকছে, এই দুটোই একই সাইন আছে, মানে 8x হবে। এবার সংখ্যা দুটো 12 আর মাইনাস 24, মাইনাস 12 হবে বাই এইটা থাকলো। আচ্ছা, এই দুটোর আবার যোগ বিয়োগ হবে, কত হবে এখানে? -4x, আর এটা হবে -12 ইকুয়ালস টু 1। দেখো এইবার যদি কোনাকুনি গুণ করি, 1 মানে 1/1, এটাকেও 1 দিয়ে গুণ, এটাকেও 1 দিয়ে গুণ, দুপাশে বসবে সমান চিহ্নের। এই হলো। এইবারে ওপরটা মুছে দিই, ওপরে করছি। এই যে এইগুলো সব ডান দিক থেকে আমরা বাঁ দিকে নিয়ে আসবো, 7x² মাইনাস x² মাইনাস 8x প্লাস 4x, সব ডান দিকের গুলো সাইন চেঞ্জ করে করে আমরা এই পাশে নিয়ে আসলাম। 12 আর 12 কেটে গেল, মাইনাস প্লাস আছে বলে, এই দুটো মিলে হয় 6x², এই দুটো মিলে হয় -4x ইকুয়ালস টু 0। আর এই দুটো থেকে দেখো x 2x কমন যাচ্ছে, তাহলে 2x কমন গেলে এখানে হবে 3x মাইনাস 2 ইকুয়ালস টু 0। এটাও কিন্তু দেখো দুটো রাশির গুণফল, তো দুটো রাশির গুণফল হলে হয় এটা 0 হবে, নয় এটা 0 হবে। সুতরাং হয় 2x ইকুয়ালস টু 0, x ইকুয়ালস টু তাহলে কি হবে 0/2, তার মানে 0ই হবে, 0কে কোনো কিছু দিয়ে ভাগ করলে 0ই হয়। আর অথবা 3x মাইনাস 2 ইকুয়ালস টু 0, তাহলে 3x ইকুয়ালস টু 2টার পাশে গেলে প্লাস 2, প্লাস আমরা লিখি না, তাহলে x ইকুয়ালস টু কত? 2/3। তাহলে x এর ভ্যালু কত হলো? 0 আর 2/3। 9 নাম্বার অঙ্কটা দেখো, এটা দুটো ভগ্নাংশ আবার আছে,
আবার আমরা ভগ্নাংশে বিয়োগ করব, সিম্পল। লসাগু এই দুটোর গুণফল হবে। এবার এটা দিয়ে ভাগ মানে আগের অঙ্কে শেখালাম, এটা কেটে যাবে, পড়ে থাকবে এটা, তাহলে এটা ওপরের সঙ্গে গুণ করলে, ওপরে 1 আছে আমাদের, এটাই সুবিধে, 1 দিয়ে যাই গুণ করি সেটাই থাকবে, মাইনাস এইটা দিয়ে ভাগ করলে এইটা কেটে যাবে, পড়ে থাকবে এইটা, ভাগফল। এইটা দিয়ে ওপরেরটার সঙ্গে গুণ করলে এইটাই হবে, কিন্তু বাইরে মাইনাস আছে বলে এইটার ব্র্যাকেট তুললে সাইন চেঞ্জ হয়ে যাবে। বোঝা গেল তো? এবার কি হবে, এক্স এক্স কেটে যাচ্ছে, দেখো মাইনাস আর প্লাস এই দুটো মিলিয়ে কত হচ্ছে 8, এটাকে আমরা গুণ করে দেবো, এক্স স্কোয়ার, এটা হবে, আমি একবারে করছি, এইটা হবে গুণ করে, তোমরা রাফে গুণ করে দেখতে পারো, এটাই হবে। আচ্ছা এইবারে আবার কোনাকুনি গুণ, এটা আগে গুণ করি, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15, কারণ 1 দিয়ে গুণ করলে এটাই থাকছে, ইকুয়ালস টু 6 8 48, और एक्स स्क्वायर प्लस 2x माइनस 15, 48 के पाশে আনবে মাইনাস 48 হিসেবে আসবে, ইকুয়ালস টু 0, और एक्स स्क्वायर प्लस 2x এই দুটো মিলে কত হয়ে যাবে, যোগ হবে, একই সাইন আছে বলে 63। 63কে এমন 63 আর এখানে 1, 63 1 কে 63, 63কে এমনভাবে ভাঙাতে হবে যাতে যোগ বা বিয়োগ করলে 2 আসে, তাহলে 63কে 7 নং 63, 7 নং 63 মানে 9 আর 7 যদি আমরা বিয়োগ করি তাহলে 2 এসে যাবে, হলো। এটা গুণ করব আগেরগুলোই মতো, এবার কমন নেব, এই পর্যন্ত হলো, আবার সেই হয় এটা 0 নয় এটা 0, একই নিয়ম, হয় x প্লাস 9 ইকুয়ালস টু 0 আর x ইকুয়ালস টু কত -9, অথবা কি হবে, অথবা x মাইনাস 7 ইকুয়ালস টু 0, x ইকুয়ালস টু 7, তাহলে x এর ভ্যালু কি হবে -9 আর 7, হয়ে গেল। দেখো 10 এর অঙ্কটাও কিন্তু ওই ভগ্নাংশের যোগই প্রথমে আমাদের করতে হবে, একটা মিশ্র ভগ্নাংশ আছে, অপ্রকৃত ভগ্নাংশে নিতে হবে, এই দুটোর লসাগু হলো, আবার গুণ, দুটোকে গুণ করলেই লসাগু, এটা দিয়ে ভাগ করলে তাহলে এটা কেটে যাবে, খালি এক্স পড়ে থাকবে, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, প্লাস এইটা দিয়ে ভাগ করলে এই এক্স কেটে যাবে, পড়ে থাকবে এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান আর এক্স প্লাস ওয়ান গুণ করলে, দেখো তোমরা সরাসরি গুণ করবে না, এটা দেখো এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান মানে হোল স্কোয়ার হয়, দুটো একই জিনিস গুণ করলে স্কোয়ার হয়, সেই হিসেবে লিখলাম, কারণ এইটার ক্ষেত্রে আমি ফর্মুলা বসিয়ে দেবো। আচ্ছা এটাকে মিশ্র থেকে অপ্রকৃত করলে 25/12, और এটাকে আমরা ফর্মুলায় ভাঙাই, a প্লাস বি হোল স্কোয়ার, তার ফর্মুলা কি, a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে 1 স্কোয়ার মানে 1, বাই এটাকেও গুণ করে দিই, এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়ালস টু 25/12, এবার কোনাকুনি গুণ, তার আগে এই এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার যোগ করলে কত হয় 2x স্কোয়ার, আচ্ছা আলাদাভাবেই করি, 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1, আমি একবারে কোনাকুনি গুণ করে দিতে পারতাম, কিন্তু তোমরা যদি না বোঝো একবারে, তাই আমি আবার এটা করে নিলাম। এইবার এইটার এইটার সঙ্গে কোনাকুনি পুরোটা গুণ করতে হবে 12-র সঙ্গে, তাহলে 12 দুগুণে 24x স্কোয়ার প্লাস 12 দুগুণে 24x প্লাস 12 ইকুয়ালস টু 25x স্কোয়ার প্লাস 25x। এইবারে যদি এটাকে আমরা বাঁ দিকে আনি, একটা কাজ করি, বাঁ দিকে আনলে এটা মাইনাস হয়ে যাবে, তো এইগুলোকে যদি এদিকে নিই তাহলে কি হবে দেখি, এই যে সবগুলো যদি আমি এদিকে নিই তাহলে এদিকটা 0 হয়ে যাবে, 0 ইকুয়ালস টু, কেন আমি পরে বলছি তোমাদের, 25x স্কোয়ার প্লাস 25x, এইগুলো সব মাইনাস হয়ে যাবে, 24x স্কোয়ার মাইনাস 24x মাইনাস 12, দেখো এই দুটোকে যোগ করলে যদি এইটা আমি এদিকে আনতাম তাহলে বিয়োগ হতো, মানে মাইনাস সাইন হতো, তো মাইনাস সাইনের এই দুটোকে, এইটা যদি মাইনাস হতো মাইনাসে উত্তর আসতো, আবার মাইনাস কমন নিয়ে আমাকে সব করতে হতো, সেই জন্য আমি যাতে মাইনাসে উত্তর না আসে যোগ বিয়োগ, সেই জন্য 25 আর 24 বিয়োগ করলে খালি এক্স স্কোয়ার হয়, কারণ 25 থেকে 24 এক হয়, সে একটা আমরা বসাই না। আচ্ছা এটাও তাই, প্লাস এক্স হয়, আর সংখ্যার দিক থেকে এখানে খালি 12ই আছে, ইকুয়ালস টু, আচ্ছা এইটা হলো, একটা জিনিস দেখো 0 ইকুয়ালস টু এইটা মানেই এটা ইকুয়ালস টু 0, তাহলে আমি এইটা এদিকে নিয়ে আসতে পারি, এক্স স্কোয়ার প্লাস, একবারে আমি ভাঙাচ্ছি, 12কে ভাঙালে কত হয়, 3 4 12, 6 দুগুণে 12 হয়, কিন্তু 6 আর 2 যোগ বা বিয়োগ করলে এখানে এক্স এর সঙ্গে কি আছে, 1 আছে, সেটা আসে না, তাহলে 3 4 12ই আমাকে করতে হবে, 4 মাইনাস 3 করলে 1 আসে, ইন্টু এক্স মাইনাস 12 ইকুয়ালস টু 0,
এইবারে এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 3x মাইনাস 12 ইকুয়ালস টু 0, অর এই দুটো কমন, x কমন নিলে x প্লাস 4 মাইনাস 3 কমন নিলে x, এই বাইরে যেহেতু মাইনাস দিচ্ছি ব্র্যাকেট দিচ্ছি বলে ভিতরে সাইনটা চেঞ্জ হয়ে যাবে, 4 ইকুয়ালস টু 0। এবারে x প্লাস 4 একই এসছে, সেটা কমন নেব, আর এখানে পড়ে থাকবে x মাইনাস 3 ইকুয়ালস টু 0। আবার সেই হয় x প্লাস 4 ইকুয়ালস টু 0, তাহলে x ইকুয়ালস টু মাইনাস 4, অথবা x মাইনাস 3 ইকুয়ালস টু 0, x ইকুয়ালস টু প্লাস 3। তাহলে x এর ভ্যালু দুটো হলো মাইনাস 4 আর 3। আজকে এই পর্যন্ত থাকলো, এর পরের এপিসোডে আমরা এর পরেরগুলো আবার করব।